হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা চলে এসেছি ঠাকুরপুকুরে কোথায় এসেছি? আজকে আমরা এসেছি নিউলি ওপেন মাল্টি কুজিন রেস্টুরেন্টে। কোথায় এসেছি? আজকে আমরা এসেছি চুনিপান্নাতে। এখানে আজকে আমরা খাবো দাবো, মজা তো নেবোই, কিন্তু তার আগে যারা আমাকে চেনো না তাই জন্য বলে দিই, আমি রিমো, তোমরা দেখছো বং রসিক। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে আজকে আলাদা রকমের মজা দিতে চলেছি। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute. অলরাইট, তো আমরা এখন চুনিপান্নার মাল্টি কুজিন রেস্টুরেন্টের ভেতরে ঢুকেছি। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু বিভৎস লাগছে, মানে জাস্ট দারুণ লাগছে অ্যাম্বিয়েন্সটা। এখানে সিটিং পজিশন কিন্তু বেশ বড় আছে, আর এখানে পুরো ফুল এসি আছে ভাই। এখানে মনে হচ্ছে মজা হতে চলেছে। কিন্তু তার আগে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কী করছো? এত ভালো ভালো কন্টেন্ট দিচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, সবার সাথে শেয়ার করো। এখানে আজকে খেলা হবে। আমরা এখন আছি চুনিপান্না রেস্টুরেন্টের কিচেনের ভেতর। আর এটা কিন্তু পুরো ওপেন কিচেন, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু এগরোল থেকে মোগলাই থেকে সব কিছু তৈরি হচ্ছে। কিন্তু এই যে কাউন্টারটা দেখো, এখানের মধ্যে কিন্তু বেশ চিকেনের আইটেম, তারপর দই বড়া, তারপর হলো গিয়ে ফিশ ফ্রাই, স্প্রিং রোল, মোটামুটি কিন্তু ভালো ভালো বেশ খাওয়া দাওয়ার কিন্তু রাখাই রয়েছে। এখনও পুরোটা সাজানো হয়। এই যে পুরো যে থাকটা দেখছো না, এই পুরো থাকটা কিন্তু ভরে যায়, ঠিক আছে? সবে চালু হতে না হতে দেখো এখানে মোটামুটি কিন্তু হালকা ফুলকা কিন্তু ভিড় কিন্তু হয়ে গেছে। গাড়ি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু অনেকেই কিন্তু খাওয়া দাওয়া নিচ্ছে। তো আশা করছি এখানে খাওয়া দাওয়ার ভালোই হবে। তো এখানে সব স্টাফরাও আছে। কি দাদা, তোমাদের খাবার ভালো হবে তো? দাদা তো বলছে ভালো হবে, খারাপ হলে কিন্তু আমি খারাপ বলে দিই। দাদা বলছে কনফিডেন্সের সাথে, দাদা বলছে ভালো হবে। তাহলে দেখা যাক, কনফিডেন্সের সাথে দাদা যদি বলে ভালো হবে, আমরা খেয়ে বুঝতে পারবো ভালো হবে না খারাপ হয়। কিন্তু তার আগে কী করবো, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এরকমই ভালো ভালো জিনিস। এখন কিচেনে ঢুকে পড়ছে, আর এখানে কিন্তু মোগলাই শুরু হয়ে গেছে, লাল লাল করে ভাজা হচ্ছে। আর মোগলাই কিন্তু খেতে কিন্তু সবার বেশ ভালোই লাগে, আমার তো বিশেষ করে ভালো লাগে। আর এখানে কিন্তু চালু হয়ে গেছে ধোসা, ঠিক আছে? তোমাদের সাউথ ইন্ডিয়ানটা বেশি স্পেশাল, তাই তো? ওয়াও, এ মশলা ধোসা করছো নাকি? ঠিক আছে। এখন চুনিপান্নার ওনার সাথে কথা বলো। দাদা, আগে তোমার নামটাকে একটুখানি বলে দাও ক্যামেরা। আমি কৌশিক চক্রবর্তী বলছি। আচ্ছা, তো আমরা এটা খুলেছি এই দুর্গাপুজোর আগে। আচ্ছা, মানে একদম নিউলি খুলেছি। আচ্ছা। আর আমাদের এখানে মাল্টি কুজিনে সব রকমই হয়। আমাদের ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব রকমই, সব থেকে ভালো রকম আমরা পরিষেবা দেওয়ার জন্য তৈরি আছি। আর আপনারাও দেখবেন, আসবেন, এলে বুঝতে পারবেন আমরা কিরম পরিষেবা দিই। আর তোমাদের সাউথ ইন্ডিয়ান একটা কি বলছে, সাউথ ইন্ডিয়ানও নাকি সব পাওয়া যায়? আমাদের এখানে সাউথ ইন্ডিয়ানটা খুব ভালো হয়। এখানে আশপাশে আমাদের কোনো সাউথ ইন্ডিয়ান আমাদের কাছে তো নেই। আচ্ছা। আমাদের সাউথ ইন্ডিয়ান সব থেকে সেল বেশি, এবং আমরা মানে আমাদের আশপাশের লোকেরা আমাদের সাউথ ইন্ডিয়ান খেয়ে খুব প্রশংসা করে, মানে হলো বেস্ট সেলিং আমরা বলতে পারি। একদম। আমরা সাউথ ইন্ডিয়ানে বানাই হচ্ছে মশলা ধোসা, প্লেন ধোসা, তারপর ইডলি, সাম্বার বড়া, উত্তপম। তাছাড়া মশলারও ধোসা ছাড়াও অনেকগুলো, ধরুন অনিয়ন মশলা ধোসা বানাই আমরা পনির মশলা ধোসা বানাই, মানে প্রায় অনেক জিনিসই তোমরা বানাও। হ্যাঁ। আচ্ছা, এখানে একটু অ্যাড্রেসটা বলে দাও, যেখানে মানে দর্শকরা আসবে কি করে, অ্যাড্রেসটা। এখানে আমাদের হচ্ছে এমজি রোড, 68 এমজি রোড। আপনার ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ড থেকে যদি আপনি ক্যান্সার হসপিটালের দিকে আসেন, তাহলে ঠিক 1 কিলোমিটার দূরে রাস্তার ওপরেই, একদম মেন রাস্তার ওপরেই, যে কাউকে জিজ্ঞেস করলে এখন চুনিপান্নায় একটা স্টপেজ হয়ে গেছে। আচ্ছা, চুনিপান্না বললে লোকে এমনি দাঁড়িয়ে, মানে এটাই ল্যান্ডমার্ক হয়ে গেছে, আর ল্যান্ডমার্কে কোনো দরকার নেই একদম। আচ্ছা, রাস্তার ওপরে 3তলা বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে আমাদের এটা। আর এখানে কিন্তু কাবাবও হয়, কিন্তু কাবাবটা এখন একটু বন্ধ আছে। আর বন্ধটা আছে কারণ ওনার মানে আমাদের যে কাবাব বানায় সে ছুটিতে গেছে, তো ক্রিসমাস, তো ওরাও আজকে চলে গেছে। হ্যাঁ, ওই জন্য কাবাব শেখা। কিন্তু রুমালি রুটি বগেরা সব কিছু হয় আমাদের, সব কিছুই হয়। চাইনিজটা খুব সুন্দর হয়। চাইনিজের আমাদের মেরিল্যান্ড, চায়না থেকেও যে এসেছিলেন, খুব ভালো আমাদের চাইনিজ খাবার হয়, এবং চাইনিজ সেল আমাদের প্রচুর হয়। আচ্ছা, আমাদের দুরকম আমরা সেল করি, একটা আমাদের রেস্টুরেন্টে বসে হয়, আর একটা আমাদের টেক আওয়ে কাউন্টার আছে। টেক আওয়ে কাউন্টারের রেটটা একটু কম, আচ্ছা, আর রেস্টুরেন্টে তখন
25% হতে বেশি হবে। আচ্ছা, হ্যাঁ, কারণ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট এসি বেশি আছে তো। আর ওখানে আমাদের টেক অ্যাওয়েতে প্রচুর সেল এবং আমাদের লোকরা সবাই খুব প্রশংসা করে। তার মধ্যেও আমরা চেষ্টা করি সব থেকে ভালো পরিষেবা দেওয়ার। আগামী দিনে আশা করি আরও ভালো পরিষেবা দেবো। আমরাও অ্যাকচুয়াল আইএচএম ব্যাকগ্রাউন্ডে, আমি আইএচএম গ্যাংটক থেকে পাস করেছিলাম 94-এ। আচ্ছা তো আমরাও আগে আমি হোটেলে 5 স্টারে কাজ করেছিলাম, সেই এক্সপিরিয়েন্সগুলো আমার কাজে লাগে। আচ্ছা, তো সেই জন্য আমি চেষ্টা করি আরও ভালো পরিষেবা দেওয়ার। মানে 5 স্টার হোটেলে কাজ করার পর নিজে 5 স্টার খুলে ফেলার একটা স্বপ্ন, তাই তো? এটা বাবা খুলেছে, বাবাকে সাহায্য করি। আচ্ছা, আর চেষ্টা করি আরও ভালো পরিষেবা। অলরাইট, তো আমরা এখন এত সব খাবার দাবার নিয়ে কিন্তু চুনি পান্নার ভেতরে বসে পড়েছি। আর এত সব খাবার দাবারের কিন্তু দাম বলা কিন্তু আমার নিজেরই গোলাচ্ছে, আর এই দাদাটা কিন্তু তার সাথে গোলাচ্ছে, ঠিক আছে? তো কোনো রকমের দাদা নামগুলো বলছি, দাদা নামগুলো এক একটা করে বলে দাও। এটা হচ্ছে টমেটো উত্তাপাম, আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে অনিয়ন উত্তাপাম, ওকে। ঠিক আছে। এটা তো মিক্স রাইস, মিক্সড ফ্রাইড রাইস, এটা চিলি চিকেন, ওকে। হ্যাঁ। এটা হচ্ছে চিজ মশলা ধোসা। আচ্ছা, আর এই টুপির মধ্যে এটা কি? এটা সাদা ধোসা। সাদা দোসা, এটাই বাচ্চাদের জন্য করো না? না না, এটা জাস্ট একটু এর জন্য। আচ্ছা, বাচ্চাদের জন্য আর কি ইয়ে করে। আর এটা মোগলাই নর্মাল, এর দাম কত আছে মোগলাইয়ের দাম জানো? মোগলাইয়ের দাম হচ্ছে, এটা নর্মাল, এটা স্পেশাল মোগলাই, আচ্ছা। এর দাম হচ্ছে 100 টাকা। ওকে। এছাড়া চিকেন মোগলাই আছে 75 টাকা, আর যদি নর্মাল এগ মোগলাই নেন তাহলে হচ্ছে 60 টাকা। ওকে। আর এখানে মানে যেগুলোর দাম মনে আছে ওগুলো বলে দাও, যেমন হলো এই ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের দাম হচ্ছে 80 টাকা। এটা কি আছে? এটা হচ্ছে চিকেন ফ্রাই, আচ্ছা। এটা হচ্ছে 30 টাকা। এটা চিকেন ড্রামস্টিক, এটা হচ্ছে 40 টাকা। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে চিজ মশলা ধোসা, চিজ মশলা ধোসা, এটার দাম হচ্ছে 100 টাকা। হুম। ঠিক আছে। এটা হচ্ছে পনির মশলা ধোসা, হ্যাঁ। ঠিক আছে। এটার দাম 70 টাকা। ওকে। এটা হচ্ছে বাটার মশলা ধোসা, ওকে। এটার দাম 100 টাকা। ওকে। ঠিক আছে। ওটা হচ্ছে মশলা ধোসা, ওটা হচ্ছে 60 টাকা। ওকে। আর দই বড়া? দই বড়া হচ্ছে আপনার 70 টাকা। মানে 2 পিস থাকবে, এখানে 1 পিস দিয়েছে। এক পিস আছে, ওটা 40 টাকা। হ্যাঁ, আচ্ছা। আর এইটা কি বললে? অনিয়ন উত্তাপা। ও, এটা বলে দিয়েছে না? হ্যাঁ। তো আমি নিজেই গোলাচ্ছি, এত সব খাবার দাবার নিজেই গোলাচ্ছি। তো মোটামুটি যেগুলো দাদা জানে হালকা ফুলকা বলে দিল, কারণ আমি নিজে গোলাচ্ছি, দাদাও গোলাচ্ছি, সব কিছু গুলিয়ে যাচ্ছে। এখন কি করব না গুলিয়ে এবার আস্তে আস্তে আমরা শুরু করব। তো প্রথমে এগুলো একটু সাইড করব। এত সব খাবার দাবার তো আমি টেবিলে জায়গা পাচ্ছি না গায়ে রাখার জন্য। হয়ে গেছে দাদা, এবার তুমি আবার চলে যাও। চলে যাও, এভাবে বলে দিচ্ছি চলে যাও, লোকে আমাকে মাফ করবে না এর জন্য। না, দাদাকে বললাম দাদা দাঁড়িয়ে আছে, লোকদের তো সার্ভ করতে হবে, সবসময় কি আর আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে? তো মোটামুটি এখন আমরা যেটা সবার ফার্স্টে ট্রাই করবো সেটা হলো স্টার্টার থেকে শুরু করি। তো প্রথমে আমরা স্টার্টার দিয়ে শুরু করবো। তো এটা হলো ফিশ ফ্রাই, যেটা হলো গিয়ে অনেকেরই ফেভারিট, আর আমার তো বিশেষ করে হেভি লাগে ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাইয়ের ভেতরটা ভাঙবো। ও শেট, ভালোই তো মাছ দাবা পাগলা, আমি ভাবিনি। এটা কি ভেটকি দিয়ে করো তো? পিওর ভেটকি। হ্যাঁ, পিওর ভেটকি, সত্যি? সত্যি সত্যি একদম। আচ্ছা, তো দেখি খেয়ে, পিওর ভেটকি দেখি খেয়ে। ফিশ ফ্রাইটা দাম অনুযায়ী খেতে হেভি লাগছে। তার সাথে ভেতরে একটুখানি সামনে নিয়ে আরো, ভেতরে যে মাছের পরিমাণটা কিন্তু বেশ ভালোই আছে। আর এটা পিওর ভেটকি বলছে দাদারা, কিন্তু হ্যাঁ পিওর ভেটকি হতে পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু আমি এখানে অত বেশি বিশ্লেষণ না করে, এত সব খাবার আছে তো চুপচাপ সসে ডুবিয়ে খেয়ে মজা নিই, কারণ অনেক খাবার আছে, অনেক বড় ভিডিও হয়ে যাবে। মজা আ গয়া। এবার হলো গিয়ে চিকেন ফ্রাইটা কিন্তু আমি কিন্তু দুবার দিয়ে কিন্তু আবার কিন্তু বাচ্চাদের মতো খাওয়া শুরু করে দিয়েছি, এত সব খাবার দিকে। আর এখানে চিকেনটা কিন্তু দেখে বেশ ভালোই লাগছে। তো এটাও আর বেশি স্টার্টারের দিকে আর বেশি সময় নষ্ট করব না, বেশ জুসি চিকেনটা লাগছে। জাস্ট হালকা করে সসে ডোবাবো আর খেয়ে নেব। কাঞ্চি কুড়মুড়া খেতে জাস্ট আলাদা লাগছে। এবার হলো মেন, এই যে চিকেন যে লেগ পিসটা দেখছো তোমরা, এটা মাঝখান থেকে ভাঙবো। ও হো, জুসি চিকেন লেগ পিস, জাস্ট দেখো, দেখে লোভ লাগছে। যদি দেখে লোভ লেগে থাকে অবশ্যই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এরকম ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য। আর যদি লোভ বেশি লেগে থাকে তাহলে এখানে চলে আসো, এখানে এসে খেয়ে দিয়ে যাও। আপাতত আমার ভালোই লাগছে। তো একটুখানি এখান থেকে আমি একটুখানি চিকেন লেগ পিসটা থেকে একটু চিকেন ছিঁড়বো, একটু মেয়জ লাগাবো, লাগিয়ে জাস্ট মেরে দেবো। টু গুড। তোমার স্টার্টারের পর্ব এখানেই শেষ করছি। মোটামুটি এখন আস্তে আস্তে আমরা ধোসায় আসি। হ্যাঁ, আর এখানে মোটামুটি ধোসাটা মোটামুটি বড় আছে। ভেতরটা কি সার্জারি করবো? এখানে দেখো চিজ কিন্তু পুরো আছে ভেতরে না বাইরে। আর দেখো ভেতরে কিন্তু মশলা আছে। তো চলো, যেটা মেন ভালো লাগে সেটা হলো গিয়ে এই ভেতরটা। এই ভেতরে এখান থেকে একটুখানি নেবো, নিয়ে দেখি কেমন লাগে। ভেতরে মশলাটা
তার সাথে যখন চিজটা যখন ব্লেন্ড হয়ে যখন মুখের মধ্যে পড়ছে খেতে আলাদা লাগছে। আমরা নিয়ে নিয়েছিল এটার আমি নাম দিয়েছিল টুপি ধোসা, এটা আমি নাম দিয়ে দিয়েছি টুপি ধোসা। এটাকে নিয়ে এইভাবে টুপির মধ্যে তোমরা পড়তে পারো, কী সব পরে বেড়াচ্ছি। তো এখানে কিছু নেই সেরকম, এখানে একটুখানি আমি নেবো হলো গিয়ে হোয়াইট চাটনি, বেশ ভালো লাগছে। আর আমরা ট্রাই করবো একটু ধোসা থেকে একটু ব্রেক নিই আর ট্রাই করবো এটাকে উত্তাপা বলে না, বাহ। তো চলো, ভালো হবে তো খেতে। আমি খারাপ বলে কিন্তু খারাপ বলে দেবো কিন্তু, আর খারাপ বলে কিন্তু বেশি ভিউজ দিচ্ছে আজকাল। জোকসা পাট গায়ে। তো চলো এটা নিয়ে উত্তাপাটা ট্রাই করি। দেখো উত্তাপা আমি আগে ট্রাই করে নিই, এখন যেটা ট্রাই করলাম বেশ ভালো লাগলো। এখানে কিন্তু আরেকটা উত্তাপা আছে, এটা কিন্তু টমেটোর উত্তাপা, তাই তো? টমেটো ইজ বেস্ট। টমেটো উত্তাপাটা খেতে আমার বেশি ভালো লাগলো এটার থেকে। বাটার ধোসা, তাই তো এটা? আর এখানে বাটার দিয়ে দিচ্ছে 1 2 3 4 বাটার। আচ্ছা তোমরা কি এটার উপরে বাটার দিয়ে কি বাটার ধোসা বানাচ্ছ নাকি বাটারের পরিমাণ আরও ভেতরেও আছে? আচ্ছা ভেতরেও থাকে। এখন যে বাটার ফাটার দিয়ে তো বাটার ধোসার নাম চালিয়ে দিচ্ছ, না হতেই পারে। আমি কিন্তু খেলে কিন্তু বুঝে যাবো কিন্তু। তো চলো একটুখানি হালকা করে বাটারে নিয়ে খাওয়া যাক। ওয়ান অফ ফেভারিট ধোসা হয়ে গেছে না আমার, ঠিক আছে? এটা ইয়ে পনির। আচ্ছা এটার কি ভেতরেও পনির দাও? কেমন লাগে খেতে? ভালো লাগছে, বেশ ভালো। বাটার ভাই এখনও কিন্তু জিতে আছে, আমার বাটারটা কিন্তু বেশি লেগেছে ভালো। আচ্ছা এখান দিয়ে ধোসার পর ধোসা তোমাদের দেখেই যাচ্ছি, আমার কেরিয়ারটা না ধসে যায় এবার ইউটিউবে, আমি সেটাই ভাবছি। কিন্তু ঠিক আছে, তোমরা যদি চাও তা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কেরিয়ারটা ধসার বদলে কেরিয়ারটা উপরে ওঠাতে পারো। আর এটা কী ধোসা বলেছিলে দাদা? চিজ মশলা ধোসা। এটা চিজ মশলা ধোসা, এটা হলো চিজ সাদা ধোসা, ঠিক আছে? তো দেখি চিজি ভাব, মুখের ভেতর পুরো মেল্ট হয়ে গেছে। এটা হলো প্লেন মশলা ধোসা, ঠিক আছে? এখানে আমি মশলার জায়গাটা দিয়েই খাবো। এখানে সবকটা ধোসা ট্রাই করার পর আমি যেটা বুঝলাম, এখানে যে ধোসাগুলোর ভেতর যে বিশেষ করে যে মশলা ধোসার যে ভেতরে যে মশলা যে আলুর যে তরকারিটা দেওয়া হচ্ছে না, ওটা হেভি। নিয়ে চলে এসছে এবার মোগলাই। আর এদিক দিয়ে বিশ্বজিৎ দামকে দেখাচ্ছে, আরে দই বড়াটা দাদাই শেষ করো, দই বড়াটা দাদাই শেষ করো। আরে দই বড়াটা শেষ করলে মানে আমার পরে ওরা মারবে, দেখেছো কি বদমাস বন্ধু বান্ধব। তুমি দেখো কি বলছে, দেখো বলে যে আমাদের পেটে চলে যাবে। আচ্ছা এটা কি ডাবল মোগলাই না, ডাবল ডিমের স্পেশাল মোগলাই তো? এখানে দেখো ভেতরটা দেখো, ও মাই গড, জাস্ট ভেতরটা দেখো। এখন ঠান্ডা হয়ে গেছে বলে, যদি গরম থাকতো না আরও আস্তে আস্তে খুলতো। আচ্ছা ডাবল ডিম ডাবল চিকেন, ডাবল চিকেনটা কি হয়? হ্যাঁ তার থেকে বেশি দাও, তাই তো? আচ্ছা নর্মাল মোগলাই তো তোমরা চিকেন দাও, একটু টেস্ট করা যাক। অসাম লাগছে জাস্ট। মোগলাইটা দেখো এত বড়, আমার একটা মুখের সাইজের মোগলাইটা। এবার যেটা মেন ট্রাই করবো, এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, সেটা হলো গিয়ে মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন। এখানে মিক্সড ফ্রাইড রাইস থাকে, এখানে কিন্তু মিক্সড ফ্রাইড রাইসটা এতটাই কোয়ান্টিটি দাও তো নাকি ভিডিওর জন্য বেশি দিয়েছো? এতটাই কোয়ান্টিটি দাও। আচ্ছা এখানে কিন্তু মাংস তোমরা দেখতে পাবে, পর্ন দেখতে পাবে, তার সাথে বিভিন্ন ধরনের ভেজিস আছে, বাহ ডিম ফিম সব কিছুতে বেশ ভালোই করেছো। চিকেনে কটা কপিস চিলি চিকেন আছে? ফুল প্লেটে 8 পিস থাকে। ফুল প্লেটে 8 পিস থাকে, এটার দাম কি মনে আছে? চিলি চিকেনের দাম আছে 130 টাকা। 130 টাকা ফুল প্লেট, 8 পিস থাকে। প্লেট 70 টাকা। আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছ তোমরা এরকম সাইজের কিন্তু চিকেন পেয়ে যাবে 8 পিস, ঠিক আছে? এরকম ওখানে গ্রেভি নেবো। আর এখানে কি সব কি বোনলেস থাকে না বোন থাকে? এটা বোনলেস। বোনলেস থাকে চিলি চিকেনে পুরো, ঠিক আছে। আর এখানে সামনে নিয়ে আসো একটুখানি, নরমটা দেখো, ও শেট, জাস্ট ধরলাম আর ছিটে গেল, আলাদাই। মিক্সড ফ্রাইড রাইস দেখে কেমন লাগে, চলো খাওয়ার মজা নাও। যার সাথে কিন্তু চিলি চিকেনের গ্রেভি আর তার সাথে চিলি চিকেনটা সব কিছু যখন একসাথে যখন মুখে গিয়ে যখন ব্লেন্ড হচ্ছে না, আলাদাই লাগছে, সেই লেভেলের কমপ্লিমেন্ট করছে, ঠিক আছে? এখানে কিছু বলার নেই। দই বড়া, এটার জন্যই বেটা বলছিল আমাকে যে ওটা 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 ওটা, মানে এটা আমি খাওয়ার পরে এরা সাটাবে, বুঝলে? তো সামনে নিয়ে আসো। আর এখানে দইটা দেখো, ও দইয়ের সাথে এরকম দই বড়াটা একটু মাখাবে, বুঝলে? মাখিয়ে হালকা করে ভাঙবে, ভেঙে
চলো ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার কিছু নতুন ইন্টারেস্টিং জায়গায় ঘোরার ব্লগ নিয়ে বা ফুড ব্লগ নিয়ে বা ওই সমস্ত জিনিস নিয়ে দেখা হবে না যেটা তোমরা ভাবতে চলেছো। তো এখন এখানেই শেষ করছি। কী করবে, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটাই লাইক করবে আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আর এখানে এসে তোমরা চাইলে খেয়ে যেতে পারো, রেস্টুরেন্ট টপ ক্লাস, স্টাফ বিহেভিয়ার টপ ক্লাস, খাবার দাবার 10-এ 7 দেওয়া যায়, ঠিক আছে, খাবার দাবার 10-এ 7, আর তার সাথে অ্যাম্বিয়েন্স মারাত্মক। তো চলো তোমরা স্লো মোশনে মজা নাও, আমি খেয়ে মজা নিই, তোমরা দেখে মজা নাও।